ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি আম পিঠার রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি 1 কাপ বাসমতি চাল আর 1 মুঠো গোবিন্দভোগ চাল 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এখন আমি এই চালগুলো খুব ভালো করে ধুয়ে নেব। আর এখানে একটা পাকা আম কেটে নিয়েছি, একদম মজা আম। এবার আমি এই মিক্সিতে এই চালগুলো ঢেলে নিচ্ছি। অল্প একটু জল আছে, তাতে কোনো অসুবিধা নেই। আর সেই সঙ্গে নিচ্ছি 50 গ্রামের একটু বেশি চিনি। মিষ্টিটা আপনারা নিজেদের পছন্দ মতোই দেবেন। এখন আমি এর মধ্যে নিচ্ছি আমগুলো। এগুলি এখন পেস্ট করে নেব। এই যে দেখুন, পেস্ট করা হয়ে গেছে। এই যে এই রকম হয়েছে। এখন আমি এগুলি বাটিতে ঢেলে নেব। দেখুন, পেস্টটা ঢেলে নিয়েছি। এই যে এই রকম হয়েছে, একটু পাতলা হয়েছে। এখন আমি এর মধ্যে 2 চামচ আটা দিলাম, একটু মেখে নিচ্ছি। এরকম করে মেখে নিচ্ছি। এইভাবে মেখে দেখতে হবে ব্যাটারটা কীরকম হলো। আর একটু মাখবো। এই যে দেখুন, ব্যাটারটা ঠিক এই রকম হয়েছে, একদম পারফেক্ট। এবার আমি কড়াইয়ে 250 গ্রাম মতো তেল দিলাম। তেল গরম হয়েছে। এবার আমি পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। আমার এই টিপসগুলো ফলো করবেন, তাহলে পিঠা অবশ্যই ফুলবে আর একদম নরম হবে। দেখুন, ধীরে ধীরে একদম ফুটবলের মতো ফুলে উঠবে। এই যে দেখুন কতটা ফুলে উঠছে। এবার আমি উল্টে দেব। দেখুন কতটা ফুলেছে। এই পিঠাগুলো যেমন সফট হয় তেমনই খেতে সুন্দর। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন, একদম ফুলে ফেটে গেছে। এভাবেই আমি সবগুলো ভেজে নেব। পিঠাগুলো সব ভেজে নামিয়েছি। দেখুন না কত সুন্দর হয়েছে, একদম সফট। একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন একদম নরম তুলতুলে। এই যে একদম ফাঁপা ভেতরটা। এই যে দেখুন এই রকম ফাঁপা হয়েছে আর একদম তুলতুলে। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। অপূর্ব স্বাদ, একবার খেলে ভুলতেই পারবেন না, এত টেস্টি।